হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো মজাদার ব্লগ। কেউ কেটে কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। না দেখলে কোনো মজা নেই। কিন্তু এই যে আজকে বৃহস্পতিবার, ভাবলাম যে আজকে একটু পুজো করতে হবে। কারণ কেন, মেয়ে প্রতিদিন দেয় মন্দিরে পুজো, তো আমি দিতে পারিনি। আমার পুজোর দিকে এত বেশি আগ্রহ নেই। তো তোমরা দেখতেই পারো, মেয়েই পুজো করে, কিন্তু আমি করি না। তো মেয়ে বলছে আজকে মা বৃহস্পতিবার, আজকে তুমি লেপা পূজা করে তুমি পূজা করো। তো ভাবলাম যে হ্যাঁ, আজকে আমি পূজা করি। তো পূজার মধ্যে কিছুটা ধরো লক্ষ্মী মা, আমরা প্রতিদিন একটা একটা না একটা কিছু দিয়ে খাই, কিন্তু মাকে তো প্রতিদিন এক জিনিস দিয়ে, তার জন্যই ভাবলাম যে আজকে একটু ভোগ চড়াবো পূজার জন্য। তো ভোগ চড়াতে আজকে প্রথমেই ভাবলাম যে একটু আগে একটু ঘর দোয়ার লেপে পূজা করে নিই। তো লেপতে শুরু করে দিলাম। তো এই যে দেখো, লেপতে শুরু করলাম। তো জানো তো, সেদিন মাটি নিয়ে এসেছি, আজকে মাটি দিইনি। আজকে এইভাবেই জলের মধ্যে এসে দিয়ে দিয়েছি, একটু সাপ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে সাপ দিয়ে আমি ভাবছিলাম যে ঘরটা লেপে দিই। আর এদিকে আমার বড় মেয়েও শুয়ে আছে, আমি একা একা করছি। ছোটো মেয়েকে বললাম তুই উঠে, ও আর আমি মিলে, ও ক্যামেরা করছে আর আমি লেপছি। তো যে দেখো আমি লেপছি চারখানা দিয়ে। এত আমাদের ঘরে জির, খেতে বসে যদি দেখো তোমাদের ঘৃণা আসবে। কারণ কেন, জিরের মাটি দেখলে এমনি ঘৃণা আসে। কেঁচু একদম কি বলবো, একবার মাটি করে একলাসা করে ফেলে। তার জন্যে আমি বেশি করে লবণ আর সাপ ঢেলে দিয়েছি, দিয়ে আমি লেপছি ঘরটা। দেখো লেপা শুরু করে দিয়েছি। এই যে বাইরেটা দেখো, আমাদের বারান্দাটা কিরকম হয়ে আছে। একদম বললাম না, কেঁচু একদম সারা মাটি তুলে একদম বিচ্ছান করে ফেলে। তার জন্য লেপতে ইচ্ছা করে না। কারণ কেন, এই যে এক্ষুনি লেপে গেলাম, একটু পরে এসে দেখবে একদম সেই একদম মাটি উঠিয়ে ফেলেছে। বলবে না যে কেউ দিয়ে লেপে গেছি। তো আজকে না খুব ভাবলাম যে খুব করে এখানে লবণ ঢেলে দেবো। আজকে আধা প্যাকেট লবণ এনে ঢেলে দিয়েছি, দিয়ে স্কেলেপে দিয়ে এলাম আর একটু চাপ দিয়ে দিয়েছি, দিয়ে আমি লেপা শুরু করে দিয়েছি। তো লেপতে ভাবছি যে মা লক্ষ্মীকে কী দেওয়া যায় আজকে। তো এখানে লেপতে ভাবলাম যে আজকে ভোগ চড়াবো মা লক্ষ্মীর জন্য। তো লেবারটা এখনও কমপ্লিট হয়নি, হয়ে যাবে। এখানে লবণ তো দেখছো, এক বাটি লবণ নিয়ে আসি, তো পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে লেপা শুরু করে। এই যে আমার ধারগুলো দেখছো না, বর্ষা এসেছে, তো বর্ষায় সব ভেঙে গেছে, তাও আবার তুলে একটু ঠিকঠাক করে ফেলেছি। দেখো লেপা হয়ে গেছে আমার। এখানে একটু দায়ের বাকি রয়ে গেছে, ওইটা লেপলেই শেষ। লেপা কমপ্লিট। আর তোমরা বলবে যে মাটি দেয়নি, মাটি ছাড়াই আজকে লেপেছে। হ্যাঁ, সেদিন আমি মাটি দিয়ে দিয়েছি বেশি করে, আজকে মাটি দেয়নি। কারণ প্রতিদিন মাটি কোথা থেকে আনবে, এত মাটি নেই আমাদের বাড়িতে। তো এর জন্য খালি জলের মধ্যে সাপ দিয়ে লবণ দিয়ে পুঁছে রেখে দিচ্ছি, আমি লেপছি আর কি। কারণ কেন, তো প্রতিদিন তো মাটি আনা যায় না, এত মাটি আমি কোথার থেকে আনবো। তার জন্য মাটি ছাড়াই আজকে এইভাবে লেপে নিচে যা মাটি পড়েছে সেই মাটিটা দিয়ে আজকে লেপা পোছা করে ফেলেছি। জিরের কুড়া জায়গায় জুড়ে কীভাবে করে রেখেছে। নিচের থেকে মাটিগুলো নিয়ে আমি গাঁথাগুলো বন্ধ করে দিচ্ছি গাঁথাগুলো। আর এখানে ঝাড়ু অর্ধেকটা ঝাড়ু দিয়েছি আগে, আর অর্ধেকটা ঝাড়ু শুরু করে দিয়েছি। আমি কই না, লেপা আছে, এখন ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে এখন বাসন নিয়ে বসে পড়েছি। বাসন ধোবো, ধুয়ে পরে আমি স্নান করবো। তো বাসন নিয়ে বসেছি, আমার গ্যাসের চুলাটা দেখো কেমন কালা হয়ে গেছে। ধরো আজকে বৃহস্পতিবার, ভাবলাম যে একটু যদি ভোগ চড়াইতো, তো সবগুলো ধুয়ে পাকলেই আজকে নিয়ে নিই। তো বাসন টাসন ধুয়ে তারপরে মেয়ের আমি চলে গেলাম ফুল আনতে। তো ফুলটা তোমাদের দেখানো হয়নি। তো আমি এদিকে বাসন ধুচ্ছি, দেখছো তোমরা। বাসন টাসন ধুয়ে আমরা মা বেটি মিলে ফুল আনতে চলে গিয়েছিলাম। তো এই বাসন ধুয়ে আমরা মা বেটি মিলে ফুল আনতে চলে গিয়ে ফুল নিয়ে আসলাম। লাল ফুলের দরকার পড়ে আজকে, আমাদের বাড়িতে ছিল, তাও আমরা আর কি ভাবলাম যে আজকে বেশি নেই আমাদের গাছে। তো অন্যের পাশে অনেকটা ছিল ফুল, অনেক গাছই ছিল। তো এখান থেকে ফুল নিয়েছি, আর এখানে আমি চান করে রেডি হয়ে যাচ্ছি পুজোর জন্য। ভগবানের বাসন নিয়ে চলে আসলাম, বাসন ধরছি ভগবানজি। দেখো বাসনগুলো ধুয়ে এটা নিচে নামাই নিয়ে আমি এখানে ধুয়ে নিয়ে আসলাম।
দেখে জল নিয়ে আসলাম, ঘটের জন্য জল নিয়ে আসি। জল নিয়ে চলে যাচ্ছি এখন আমি এখন মন্দিরে, আমাদের মা লক্ষ্মীর স্থানে যেয়ে এখন আমি ঘট বসাবো। এই যে আমাদের মা লক্ষ্মীর স্থানটা দেখছো, ছোট্ট মোট্ট একটা কুটির। তো এখানে ভাবছি নিজে থাকার জায়গা নেই, তো মাকে কোথায় রাখবো ঘরের মধ্যে? আমরা যদি ছোট্ট ঘরে থাকতে পারি, মা থাকতে পারবে না, তার জন্য মাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পায়েস চড়িয়ে দিয়েছি, ভাবলাম একটু পায়েস পুরি করে আজকে দেবো মা লক্ষ্মীকে, ভোগ চড়াবো আজকে। পায়েসটার মধ্যে না একটু তেজপাতা দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি, দিয়ে পায়েসটা বানিয়েছি আমি। আর চিনি আমি দোকান থেকে যায় নিয়ে আসছি, তো আধা কেজি চিনি নিয়ে আসি, আধা কেজি চিনিকে 1 পা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি একদম লড়ি বানিয়ে, যে পুরি বানাবো আমি। পায়েসটা হয়ে গেলেই আমি পুরি বানানো শুরু করে দেবো। পায়েসটার কালারটা কত সুন্দর হয়েছে না, একটু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমি আম নিয়ে বসে পড়েছি, ভাবলাম যে একটু আম দেই মা লক্ষ্মীকে, কারণ ফল তো আমরা রোজই খাই, কিন্তু মা লক্ষ্মীকে দেওয়া হয় না। আজকে বৃহস্পতিবার, ভাবলাম যদি কেন শুধু পুরি আর পায়েস দেবো, তো একটু আমও দিয়ে দিই। আম দেখো দাও ছিল আমাদের ঘরে, বাবা যে দাও নিয়ে চাকু দিয়ে কাটছো, দাওয়ের মধ্যে মাছ মাংস কাটা হয়, তার জন্য ভাবলাম যে না দেবো না, এটা দিয়ে এখন আমি চাকু দিয়ে কাটছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এই যে পুরি বানানো শুরু করে দিয়েছি। এবার পুরি ভাজবো, বেশ ঠাকুরের ভোগ লাগাবো যাই আমি। তিন চারটা পুরি হয়ে যাবে আমার ঠাকুরের জন্য, ভোগের জন্য তৈরি হয়ে যাবে। চার পাঁচটা পুরি যদি বানিয়ে নিই, তাহলে আমার ভোগের জন্য রেডি হয়ে যাবে। এখন আমি যাই পূজা, এই যে আমি ঠাকুরের জন্য হয়ে গেছে, এখান থেকে আমি ঠাকুরের জন্য ভোগের জন্য নিয়ে গেলাম 4-5টা পুরি। এখন আমি নিয়ে ভোগ চড়াবো। দেখো বসছে না, এটা আমাদের ছোটো একটা মানে থালের মধ্যে বসলে ভালো করে শীতল পাতিতে বসে, কিন্তু জায়গায় নেই। এখানে আম দিয়েছি, এখানে আমি পুরি দিব, আর এখানে আমি একটু পায়েস দেবো, তো জায়গায় নিয়ে এত ছোট্ট একটা মন্দির আমার, ছোট্ট করে ছোট্ট মন্দির, তার জন্য কোনো আশা, কিন্তু এই যে মা লক্ষ্মীর জায়গা হচ্ছে না এখানে, মানে ভোগ চড়ালে জায়গা হচ্ছে না এটা না। তো আজকে আমি ধূপ জ্বালালাম না, আমার ধূপকাঠি দিয়ে আমি পূজা করে ফেললাম। ধূপ জ্বালালে ভালো ছিল, সারা ঘর একদম ময় একদম অন্ধকার হয়ে যেত, এটা খুব ভালো। আর একটা স্মেল আর মানে একটা কী বলবো, এত সুন্দর সুগন্ধ আসে, ধূপের গন্ধ হয়, খুব ভালো লাগে। কিন্তু আমি ধূপ জ্বালালাম না, আমি ধূপকাঠি দিয়ে পূজা করে ফেললাম। পুজো করছি আমি এখন। আর এদিকে দেখো আমার মেয়ে পুরি ভাবছে যে মা আমি চলে গেলাম এখানে মন্দিরে ভোগের জন্য চড়াতে, মা লক্ষ্মীর দ্বারে ভোগ চড়াতে চলে গেলাম। এখানে আমি পুরি রুচি নিয়ে আমি এখানে ভোগ লাগাচ্ছি, পূজা করছি। আর ওইদিকে বলছে দেখো মা আমি এখন পুরি বানাই, তো ও পুরি বানাচ্ছে। দেখো পুরিগুলো কত সুন্দর করে বানিয়েছেন আমার মেয়ে, তো দেখতেই পাচ্ছ ওর মেয়ে কত সুন্দর করে পুরি বানাচ্ছে। আর দিদি বলছে দে আমি ক্যামেরা করে তোর ভিডিওটা দেখাই সবাইকে, দেখো তুই কি সুন্দর করে পুরি বানাস। তো
তো ভিডিওটা কীরকম হয়েছে, ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট করো প্লিজ। তোমাদের কাছে আর কিছু বলবো না, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার দেখে ওদেরকে তো বলবো না, যারা নতুন যারা আমার নতুন তাদেরকে অনুরোধ করে বলবো কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা।